ছেলে নেই, ব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানিও কি করতো। কি হলো কদম? ঢের ঢের বড়া দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরে তপস্যার ফল থাকা চাই। তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে। সে অহংকার আমি করি না দিদি, কিন্তু তুমিও ভেবে দেখো একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পচ্ছি, আমি তোমার দাসী বাঁধি। ভৈরব এসে জানালো অমূল্যবাবু ঘরে আছে, কিন্তু আসবে না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? হ্যাঁ মা। 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না। ভগবান, ভগবানের বিচার করবেন। ঠিক কতদিন ধরে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করে আনছিল তা কেউই জানতে পারেনি। আমার সমস্তই অমূল্যর, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। অন্নপূর্ণা ঘরে ঢুকে তার মাথায় হাত দিতেই, ওষুধ খাসনি কেন রে ছোট? মরবি বলে? আমার বুক ফেটে যাচ্ছে, তুই বুঝতে পারছিস? তোর বড় ঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্য নিজে এসেছেন, তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। আর অমূল্যকে আমার কাছে শুয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করবে। আর ভয় নেই, আমি মরবো না।